কিতা করতাম কোনো দাবি তো পেয়েছি और कुछ करने का इरादा है आगे लगे कहाँ से ना और आगे नहीं बहुत हो गया सिर्फ यहाँ से लेना जाना नहीं है অ্যাকচুয়ালি আমি কালকে দুপুরবেলা শুনেছি যে নাড্ডাজি আমাদের বাড়িতে আসবেন। আমি তখন থেকে খুব টেনশনে, কারণ এত বড় ভিআইপি আমরা কখনো রিসিভ করিনি। হ্যাঁ, মোদিজির সাথে দেখা হয়েছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে আসবে একজন এত বড় ভিআইপি, মানে আমাদের চিন্তার বাইরে ছিল। সত্যি খুব আনন্দ উপভোগ করছি যে এমন একজন লোক আমাদের বাড়িতে আজকে পদধূলি দিয়ে গেছে। আমরা সত্যি গর্বিত, এবং এইভাবে যে উনি আমাদের বাড়িতে আসবে, এত বড় একজন নেতা, আমরা কখনো চিন্তা করতে পারিনি। আমার মিসেসও খুব টেনশানে ছিল, আমার ছেলের বউ খুব টেনশানে ছিল। প্রথম তো আমরা বিশ্বাসই করতে পারিনি যে আসবে বলে, তারপর আবার কনফার্ম হলাম যে আসবে। আজকে সকালে যখন নাকি দেখলাম যে পুলিশ এসেছে এখানে, তারপর আমরা 100% কনফার্ম হয়েছি যে উনি আসবেন আমাদের সাথে দেখা করতেন। একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, এই কথা হয়েছে। আর কিছু কি কথাবার্তা হলো? ও এটাই হয়েছে, উনি আমাকে কিছু ওনার যে 9 বছরে কি ওয়ার্ক করেছে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, এটা সম্বন্ধে বলছে আপনি পড়বেন, আর যদি সম্ভব হয় অন্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, অবশ্যই। আপনার তরফ থেকে কি কথাবার্তা হলো? আমার তরফ থেকে আমরা ওয়েলকাম করেছি। স্যার আপনি এসেছেন, আমরা খুব আনন্দিত, মানে ভাবতেও পারিনি আপনার মতো লোক আমাদের বাড়িতে আসবেন। বলছে না না ঠিক আছে, আমরা তো যাই এরকম। যেহেতু আপনি জিমন্যাস্টিক কোচ, হ্যাঁ জিমন্যাস্টিক নিয়ে অনেক কথা হয়েছে। আমি বললাম যে আমার গুরু হরিয়ানার ছিল, এখানে এসেছিল, উনি এসে আমাদেরকে জিমন্যাস্টিক শিখিয়েছে। এখন কোচ দীপা কর্মকারকে আমরা প্রডিউস করেছি। দীপা কর্মকারের কথা খুব প্রশংসা করলো, বললেন যে আপনি তো দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের নাম করেছেন। আমরা বললাম যে হ্যাঁ স্যার, এটা সবটাই আপনাদের সহযোগিতায় আর সারা ভারতবাসীর আশীর্বাদে সেটা আমরা যতটাই পেরেছি করেছি, আরও করার ইচ্ছা আছে। সর্বশেষ কীরকম লাগছে এত বড় লিডার? খুব আনন্দ। এখন উনি এসে চলে যাওয়ার পরে একটু রিল্যাক্স ফিল হচ্ছে। থ্যাংক ইউ।